জুলাই স্মৃতি জাদুঘরের সামনে হাজার হাজার মানুষ। আইন কানুন ও নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে জোরপূর্বক ভিতরে প্রবেশ করা। শেখ হাসিনার খাট ও জুলাই জাদুঘরে রাখা অন্যান্য জিনিসপত্র দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বৃহস্পতিবার ৬ আগস্ট সকাল ১১টা থেকে দর্শনার্থীদের প্রবেশ শুরু হয়। জুলাই স্মৃতি জাদুঘর ভ্রমণ করব বলে গত শুক্রবার ঠিক ৩টার পরে আমিও গিয়েছিলাম জুলাই স্মৃতি জাদুঘরের সামনে। গেটের সামনে আসার পরে শুধু আমার একটা কথাই মনে হয়েছে, এত ভিড়, এত জ্যাম, এত গাড়ি ঘোড়ার মাঝে আমি কেন আজ আসলাম। যেহেতু চলে এসেছি তাই আর দেরি না করে মানুষের পিছনে পিছনে আস্তে আস্তে মেইন ফটকের দিকে আমি এগোতে থাকলাম। কখনো ডান পাশের গেট, কখনো বাম পাশের গেট একটু খোলে আবার বন্ধ করে, জনগণের উপচে পড়া ভিড়। এই জনস্রোত দেখেই বোঝা যাচ্ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করলেও কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। একটা সময় সকল প্রকার আইন শৃঙ্খলা এবং নিয়মকানুনের তোয়াক্কা না করে মানুষজন জোরপূর্বক ভিতরে প্রবেশ করে টিকিট ছাড়াই। আর ঠিক এভাবে প্রবেশ করতে গিয়ে অনেক নারী ও শিশু আহত হয়েছে নিশ্চিতভাবে বলা যায়। এরই মাঝে অনেকের মোবাইল হাতিয়ে নিয়েছে, কারো মানিব্যাগ নিয়ে চলে গেছে, কারো জুতা পরে রয়েছে, কারো চশমা পরে রয়েছে। অনেক নারী পুরুষ আহত হয়েছে। আমার সাথে যিনি গিয়েছিল উনিও কিন্তু হাঁটুতে অনেক বেশি আঘাত পেয়েছিলেন। আর পরিস্থিতি এতটাই বেগতিক হয়েছিল যে নিজেকে চাইলেও কন্ট্রোল করা যাচ্ছিল না। মনে হচ্ছিল কেউ বা কারা যেন চাপ দিয়ে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং পিছিয়ে ফেলবে, এতটা শক্তি নিয়ে মানুষ আমাদেরকে চাপ দিচ্ছিল। এবং এর মাঝেই বাচ্চা এবং মহিলাদের কষ্টটা অনেক বেশি এবং চিৎকার শোনা যাচ্ছিল। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা জুলাই স্মৃতি জাদুঘরে আসতে চান তারা অন্তত কয়েকটা দিন পর আসুন, অন্তত ভিড়টা কমে গেলে আসুন। জুলাই স্মৃতি জাদুঘরের প্রবেশের পরই সামনের দিকে এগোলে যা দেখা যাবে সেটা হচ্ছে যে এখানে স্থান পেয়েছে বিগত ১.৫ দশকের বিভিন্ন আলোচিত ঘটনা, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, গুম, নির্যাতনের দলিল, আলোকচিত্র, ভাস্কর্য এবং প্রতীকী কবরগুলো। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এগুলো হচ্ছে জুলাইয়ে শহীদ হওয়া তাদের স্মৃতিতে প্রায় ২৫০০-এর মতো কবর স্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে প্রতীকী কবর। জুলাই স্মৃতি জাদুঘরের সামনেই প্রতীকী কবরের পাশে একটি ছোট্ট পুকুরের মতো বা সুইমিং পুলের মতো কিংবা পানির ফোয়ারার মতো তৈরি করা হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরের দেয়ালে চিত্রিত হয়েছে জুলাইয়ের বিভিন্ন স্মৃতিগাথা, জুলাইয়ের যারা হিরো ছিল, জুলাই যারা রাস্তায় নেমেছিল তাদের স্মৃতিতে বিভিন্ন চিত্র আঁকানো হয়েছে এবং উপচে পড়া দর্শক বা দর্শনার্থী যারা আছেন তারা তাদের সাথে ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন। এবং জুলাই স্মৃতি জাদুঘরের দক্ষিণ পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটা আসলে মনোরম। আর এটা একটা বিশাল বড় জায়গা। আশা করছি যে ঢাকার আশেপাশে এবং ঢাকার যে মানুষজন আছে তারা হয়তো বা বিনোদনের জন্য বা একটা সময় কাটানোর জন্য কিংবা এখানে জানার জন্য, শেখার জন্য আসলে তাদের সময়টা হয়তো বা খুব ভালোভাবেই কাটবে। কিছু দূর এগোতেই দেখতে পেলাম লম্বা একটা লাইন, মানুষজন লাইন ধরে হেঁটে যাচ্ছে। আসলে কৌতূহল নিয়ে জানতে পারলাম এই লাইন আসলে অনেক বড় একটা লাইন এবং এই লাইন ধরেই ঢুকতে হচ্ছে জুলাই স্মৃতি গণঅভ্যুত্থান জাদুঘরের ভিতরে। সেই লম্বা লাইনটা কিন্তু একে একে এভাবে স্ক্যানার মেশিনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীরা দাঁড়িয়ে দেখছে যে এবং তারা কিভাবে সুশৃঙ্খলভাবে জুলাই জাদুঘরে প্রবেশ করছে। জুলাই স্মৃতি জাদুঘরের সম্ভবত পূর্ব পার্শ্বে দেখছিলাম যে খুব সুন্দর এবং মনোরম একটি লেক রয়েছে যেখানে বসে হাসোফা মনে হয় মাছ ধরতেন। এখন মানুষজন আরামায়েশ করছেন এখানে বসে। যাই হোক, একটা পর্যায়ে আমরাও হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশ করি এবং এইখানে বিভিন্ন আলমারি, বিভিন্ন শোকেস এবং শোপিস রাখা হয়েছে। বিশেষ করে জুলাই স্মৃতি জাদুঘরে জুলাই শহীদ যারা হয়েছেন, জুলাই যারা অংশগ্রহণ করেছিলেন, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদেরই হচ্ছে ব্যক্তিগত জিনিসপত্র, বিশেষ করে টুপি, চশমা, তাদের জুতা, তাদের কাজকর্মের পরিবেশগত যে জিনিসগুলো রয়েছে, তাদের ব্যবহার্য জিনিসপত্র, এক কথায় সেই জিনিসগুলো এখানে বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়েছে, তাদের স্মৃতিগুলো ধরে রাখা হয়েছে।
আসলে মানুষ যে পরিমাণে বাড়ছিল আর যেই পরিমাণ লম্বা লাইন ছিল, মানুষের ধৈর্য এতটাও ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর তোয়াক্কা না করে স্ক্যানার মেশিন উল্টে ফেলে দিয়ে মানুষ দেখেন জনস্রোত কিভাবে প্রবেশ করলো জুলাই স্মৃতি জাদুঘরে। আমি আসলে খুবই অবাক হয়ে গেলাম এবং নতুন করে আমাদের বাঙালি জাতিকে চিনলাম, আমাদের আবেগকে বুঝলাম। আসলে আমাদের আবেগকে কন্ট্রোল করা মুশকিল। যেখানে কিছুক্ষণ আগে খুব সুশৃঙ্খলভাবে আমরা হচ্ছে যে দর্শন করছিলাম সব কিছু, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা জনসমুদ্রে পরিণত হলো। তাই আর হয়তো বা খুব ভালোভাবে সব কিছু বিচক্ষণ করা সম্ভব হবে না। তারপরেও আমি দেখাচ্ছি যে এই রুমটাতে চারপাশে আপনি ঢুকলে খুব ভালো লাগবে, যে কারণ এখানে জুলাইয়ে ঘটে যাওয়া যে বিভিন্ন দৃশ্যগুলো ছিল সেগুলো প্রদর্শন করা হচ্ছে এবং এখানে জুলাই আন্দোলনের প্রতীকী চিত্রগুলো ব্যবহার করা হয়েছে। একটু সামনের দিকে আগালে দেখতে পাবেন একতলার দিকে ঠিক ব্যালকনির মতো যে বড় জায়গাটা রয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। যারা এখানে প্রবেশ করছিলেন তারা প্রায় দেখলাম ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত এবং কেউ কেউ বসে সময় কাটাচ্ছিলেন। খুব সুন্দর একটি জায়গা। দোতলায় উঠে সম্মুখভাগে রাখা আছে সেই এক দফা ঘোষণার যে মুহূর্তটি, সেই নাহিদ ইসলামদের চিত্রটি। যদি একটু সময় থাকতো আর যদি মানুষের ভিড় একটু কম থাকতো তাহলে হয়তো বা ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে আপনাদের প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে তুলে ধরা যেত এবং বর্ণনা করা যেত যেখানে কি কি জিনিস কিভাবে রাখা হয়েছে। তারপরও আমি যতটুকু সময় পেয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও এখানে দেখার অনেকগুলো রুম এবং অনেকগুলো কর্নার অনেক কিছুই আছে, কিন্তু আসলে সময় হচ্ছিল না, এত মানুষ আর বারবার মাইকিং করছিল আমাদের বের হওয়ার জন্য, কারণ সময় খুব কম ছিল। শেষ পর্যন্ত আমরা চলে আসলাম হাসু আপার সেই রুমে, যে এই বেডেই নাকি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ঘুমাতেন। সঠিক জানি না, তবে এমনটাই বলা বলি হচ্ছিল এবং আমরা ওইখানে যারা ছিল তাদের থেকে জিজ্ঞাসা করে জানতে পারি যে এই খাটেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুমাতেন এবং তার খাটে সম্ভবত 2500-এর মতো শহীদদের নাম লেখা আছে এবং তাদের কিছু ব্যবহার্য জিনিসপত্র খাটে স্থান পেয়েছে। শুধু তার খাটেই না, তার যে বেডরুম রয়েছে সেই বেডরুমে আলমারি থেকে শুরু করে অন্যান্য শোকে যে এখন স্থান পেয়েছে জুলাই স্মৃতি জাদুঘরে, বিশেষ করে জুলাই যারা অংশগ্রহণ করেছিলেন, যারা আহত হয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন তাদের জিনিসপত্র। দীর্ঘ সময় পর জুলাই স্মৃতি জাদুঘর আমরা ভ্রমণের পরে অবশেষে বের হলাম, এখন আমাদের ফেরার পালা। তবে আপনি জুলাই স্মৃতি জাদুঘর যে কোনো কর্নারে যান, যেখানেই বসুন আপনার মন ভালো করে দিবে। এত কিছু রাখা আছে, এত সুন্দর একটা পরিবেশ। আশা করছি দর্শনার্থীদের নিরাশ হওয়ার কোনো উপায় নেই, ভালো লাগবে। যতটা কষ্ট করে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম, বের হওয়ার সময় আন্দাজ করলাম ঠিক ওই রকম কষ্ট নিয়ে আমাদেরকে বের হতে হবে, অর্থাৎ বের হওয়াটাও এতটা সহজ হবে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের উপর দিয়ে আমাদের বাঙালিদের যে চিরচেনা স্বভাব, দেখুন অনেকেই কিন্তু গেটের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে। যদিও আমি কাছাকাছি গিয়ে দেখেছি ওইগুলো কিন্তু কাঁটা রাত দিয়ে এমনভাবে ঘেরা আছে যে বের হওয়াটা আসলে চাইলেও সহজ না, কিন্তু তারপরেও মানুষজন কিন্তু বের হচ্ছে, ঢুকছে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মকানুনের কোনো তোয়াক্কা না করেই। বের হলাম অবশেষে খুব কষ্ট করে এবং চারপাশে খুব জ্যাম লেগে গেছে। সুতরাং আমি সবার কাছে একটি অনুরোধই করব, যারা জুলাই স্মৃতি জাদুঘর আসতে চান তারা কয়েকদিন পরে আসুন এবং সময় নিয়ে আসুন। আশা করছি পুরোটা ঘুরে দেখতে পারবেন, খুব সুন্দরভাবে সাবলীলভাবে ঘুরে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।